স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। উদ্দীপনা উন্মাদনার মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে বিপিএল ক্রিকেটের 11তম আসর। 50 দিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ম্যাচ শুরু দুপুর 1:30টায়। দিনের আর এক ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। রহমান পেয়ারের রিপোর্ট। টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্টস আগেও হয়েছে। সিম্বলিকলি আমরা মুগ্ধের মধ্যে দিয়ে আমাদের যারা শহীদ হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে তাদেরকেও স্মরণ করছি এবং তাদেরকেও সম্মান প্রদর্শন করছি। বিপিএলে আইপিএলের ছোঁয়া, ক্রিকেট আর সেলুলয়েড দুই ভুবনকে এক বিন্দুতে এনেছেন ঢালিউডের মহাতারকা। ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান, তবে থাকছেন না বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। দ্য শো মাস্ট গো অন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো আসরকে নিয়ে উত্তেজনায় কাঁপছে ফ্যানদের মন। সোমবার উঠছে বিপিএল ক্রিকেটের 11তম আসরের পর্দা। ক্রিকেট যুদ্ধে সামিল হবেন তারকারা। আমি এতটুকুই বলতে পারি, ইফ সামবডি আস্ক ফর মাই অ্যাডভাইস, আমি এতটুকুই বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ বিপিএল দেন ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট, ইনভেস্ট অন ক্রিকেট। দ্যাট উইল অনলি চেঞ্জ দ্য টুর্নামেন্ট। বিনামূল্যে পানি আমরা সরবরাহ করবো মাঠে, এবং মুগ্ধ কর্নারের কথা আমরা বলেছিলাম। আমাদের স্টেডিয়াম ঘিরে 6টা বুথ থাকবে এবং প্রত্যেকটা বুথেই অনেকগুলো লোকেশন কর্নার থাকবে, কাউন্টার থাকবে যেন সবাই সহজেই অ্যাক্সেস করতে পারে, প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারে। উদ্বোধনী দিনে 2টা খেলা। প্রথম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশাল করবে দুর্বার রাজশাহীর মোকাবিলা। দুপুর 1:30টায় মিরপুরে শুরু হবে খেলা। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে তারার মেলা। 3 পাণ্ডব তামিম, রিয়াদ, মুশফিকি বড় ভরসা। সাথে আছেন নাজমুল শান্ত আর তাওহিদ হৃদয়ের মতো তারকা। পেস অ্যাটাকের নেতৃত্বে পাকিস্তানি শাহিন আফ্রিদি, রিশাদ, তাইজুল নাবিদের নিয়ে গড়া স্পিন ডিপার্টমেন্টও বেশ শক্তিশালী। জায়ান্ট ফরচুন বরিশালের সাথে লড়াই জমিয়ে তুলতে পারবে তো রাজশাহী? দলের নামের মতো দুর্বার হতে পারবেন তো তাসকিন আর আকবর আলী? উদীয়মান তারকা জিসান আলম টুর্নামেন্টে ছড়াতে চান দুটি। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস, প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের কাপ্তান থিসারা পেরেরা, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ তামিম, সাব্বির রহমান দলটার বড় তারকা। নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স ছেড়ে কথা বলবে না। গতির ঝড় তুলবেন নাহিদ রানা, শেখ মেহেদি দলটার প্রাণ ভোমরা। রহমান পেয়ার, 71। বরিশালের জার্সিতে উইলো হাতে সব নামকরা ব্যাটার, আগুনের গোলা ছুটতে তৈরি শাহিন আফ্রিদি। এবারের বিপিএল এর সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল দলের কাছে চান ঐক্যবদ্ধ পারফরম্যান্স। এনসিএল এর ছন্দময় ব্যাটিং করে বর্তমান চ্যাম্পিয়ন ক্যাপ্টেন নিজেও বেশ আত্মবিশ্বাসী। সাইফুল রূপকের রিপোর্ট। শাহিন আফ্রিদি তার ইয়র্কার তো অনেক বিখ্যাত। আমি তো চাবো প্রতি ম্যাচে 4-5 উইকেট পাক। বুম বুম শহীদ আফ্রিদিও তামিমের উইলোবাজি দেখে মুগ্ধ হতেন। আফ্রিদির মেয়েদের কাছেও বাংলার সেরা ওপেনার, মস্ত বড় তারকা। সেই তামিম ইকবালের ফোন পেয়েই রোমাঞ্চিত শহীদ আফ্রিদির মেয়ের জামাই শাহিন আফ্রিদি। বিপিএলে বরিশালের কাপ্তানের তুরুপে তাস হচ্ছেন পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলার। ক্রিকেটে অনেক সময় আপনি নাম কিনতে পারেন, সব কিনতে পারেন, বাট ইউ ক্যান নট বাই পারফরমেন্স, বিকজ পারফরমেন্স অনেক কিছু আপনার কপালের উপর থাকে, আল্লাহর উপর থেকে একটা রহমত থাকে। সো পারফরমেন্স উপরে নিচে হইতে পারে। আমি সবসময় যে জিনিসটা লক্ষ্য করি যে তাদের এফার্টটা যদি ঠিক থাকে, আইল বি হ্যাপি। শাহিন আফ্রিদিকে আমরা নিয়েছি, তার মানে এটা না যে সে 5 ম্যাচ 6 ম্যাচ 8 ম্যাচ যাই ম্যাচই খেলুক সে প্রতি ম্যাচে 4 উইকেট 5 উইকেট পাবে। এটা সম্ভব না ক্রিকেটে। বাট তার যে ওই ইচ্ছাটা বা তার এফার্টটা যদি থাকে, ওই এগ্রেশনটা নিশ্চয়ই কাজে লাগাতে চাই। অবশ্যই আমি কেন চাবো না? আমি তো চাবো প্রতি ম্যাচে 4-5 উইকেট পাক। বাট আমি এটাও জানি সাথে যে এটা সম্ভব না। বাট আশা করি ওর এক্সপিরিয়েন্সটাও কাজে লাগাবে। ক্রিকেটে
আমাদের ম্যাচের দিনও প্লাস আমাদের টিমেও কিছু ইয়াং বলার আছে, তাদের সাথে কথা বলে যদি আমাদের ইয়াং বলাররা কিছু শিখতে পারে, উইচ উইল বি অলসো আ গুড থিং। ক্যাপ্টেন যখন টপ পারফর্মার, দল তো নির্ভর থাকবেই। গেল বিপিএল এর সবচেয়ে বেশি 492 রান তোলেন খান সাহেব। বছর জুড়ে জাতীয় দলের হয়ে একটা ম্যাচও খেলেননি তামিম। ঠিকই ঝড় তুলেছেন সপ্তাহ দুয়েক আগে সিলেটে এনসিএল এ 4 ম্যাচে 190 রান করেছেন, দারুণ টাচে 2 50। এখন কোন শেপে আছেন বিপিএল এর আগে? BPL is a different challenge. NCL was a very good tournament, but BPL is a different ball game. So আশা করি if I start well, যে আমি চেষ্টা করব যে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি। তামিম, শান্ত, হৃদয়, মুশফিক মাহমুদুল্লাহ, লোকাল ব্যাটাররা নাম করা। অলরাউন্ডার কাইল মায়ার্স আর মোহাম্মদ নবীকে জায়গা দিতে গেলে একাদশের বাইরে থাকতে হতে পারে লোকাল যে কাউকে। স্পিন ইউনিটে রিশাদ, তাইজুল, তানভীর ও নাইম। ব্যাটে বলে বেশ ভারসাম্যপূর্ণ দল বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। লোকাল ক্রিকেটার যদি বলি সবই ন্যাশনাল টিমের প্লেয়ার, মানে ব্যাটিং অর্ডার সাজানো বা কাকে রেখে কাকে খেলাবেন, টাফ জব কিন্তু ক্যাপ্টেনের। না অবশ্যই এটা অবশ্যই ডিফিকাল্ট জব, বিকজ একটা জিনিস বুঝতে হবে যে সবাইকে তো খেলানো আর সম্ভব হবে না, বাট এতটুকু বলতে পারি সবাই যারা এই স্কোয়াডে আছে, স্পেশালি লোকাল, কোনো না কোনো স্টেজে ওরা ওদের খেলার সুযোগ অবশ্যই আসবে। ওই কন্ট্রিবিউশনটা তাদের ওই জায়গাটা করাটা খুব ইম্পর্টেন্ট। এবার মনে হয় বরিশালের টিমটা আগের চেয়ে আরও বেটার এবং দর্শকের যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করার মতো দল পেয়েছে। না অবশ্যই লাস্ট টিমও খুব ভালো ছিল। আনফর্চুনেটলি সবাইকে রাখা সম্ভব হয় নাই, বিকজ ড্রাফটে এইরকমই হয় যে আমাদের ইচ্ছা থাকলেও অনেকে পাই না, বাট আমরা চেষ্টা করেছি যে যতটুকু ধরে রাখা সম্ভব আমরা কোর গ্রুপটাকে ধরে রাখার চেষ্টা করেছি। সাইফুদ্দিনকে অবশ্যই মিস করব, সৌম্যকে অবশ্যই মিস করব, মিরাজকে অবশ্যই মিস করব। এই তিনজনের কন্ট্রিবিউশন লাস্ট ইয়ার অনেক ছিল, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাদের কন্ট্রিবিউশন ওয়াজ ম্যাসিভ, বাট আনফর্চুনেটলি যদি রাখতে পারতাম সবাইকে তাহলে অবশ্যই বরিশাল রাখতো। সোমবার উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করতে মুখিয়ে তামিমের বরিশাল। সাইফুল রূপক, 71। এবারের বিপিএল এ না থেকেও আছেন সাকিব আল হাসান। কেউ কি ভাঙতে পারবে তার গড়া রেকর্ড? বিপিএল এ 4 বার টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারীও সাকিব। সবথেকে বেশি রান তোলা 5 জনের তালিকাতে রয়েছেন দেশের অলরাউন্ডারের নাম। অর্ণবাপী রিপোর্ট। যদি কেড়ে নিতে চায় হিসাবে টালি খাতা যেন কেড়ে নিতে দেবে না সাকিবের ফ্যানরা। যদি ছেড়ে যেতে বলে মিরপুরের 22 গজ আর ব্যাট বলের কথকতা, সাকিব ভক্তরা যেন ছাড়তে দেবে না। এবারে বিপিএলে না থেকেও থাকবেন সাকিব। ঘুরে ফিরে আসবে এই জাদুকরের কথা। টিভি স্ক্রিনের ব্রডকাস্টে যখন ম্যাচের মাঝে ফুটে উঠবে কোন ক্রিকেটার সব থেকে বেশিবার হয়েছেন টুর্নামেন্ট সেরা, চোখ আটকে যাবে সাকিবে। 2012 সালে খুলনা রয়্যাল বেঙ্গলস, ব্যাক টু ব্যাক 2013-তে চিটাগাং কিংসের হয়ে হয়েছেন বিপিএলের সেরা ক্রিকেটার। 2019 সালে সবাই দেখেছে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিবের ঝলক। 2022-এ আবারও বিপিএলের সেরা হয়ে প্রমাণ করেছেন সাকিবরা সহজে হারায় না। বিপিএলের এই দীর্ঘ পথ চলায় সেরা বোলিং পরিসংখ্যানটাও কথা বলছে সাকিবের পক্ষে। অবস্থান তার সবার ওপরে। 113 ম্যাচে 6.49 ইকোনমিতে বল করে নিয়েছেন 149 উইকেট। সাকিবের পরে রুবেল, তাসকিন, মাশরাফি, মোস্তাফিজ। দেশসেরা অলরাউন্ডার বলে কথা। যখন বিপিএলে যেই দলের জার্সি গায়ে জড়িয়েছেন, ব্যাটিং বোলিংয়ে রেখেছেন অবদান। সাকিব মানেই যেন ফ্র্যাঞ্চাইজি, সতীর্থ আর সমর্থকদের কাছে আস্থার নাম। ঘুরে ফিরে এবারের বিপিএলের পরিসংখ্যানেও থাকবেন নবাব। এবার একটু ব্যাটারদের রেকর্ডটা দেখে নেওয়া যাক। সর্বোচ্চ 5 জন রানের মালিকদের তালিকায় তামিম, মুশফিক, রিয়াদের পরে সাকিব থাকলেও স্ট্রাইক রেটে ওদের সবার থেকে এগিয়ে। 113 ম্যাচ খেলে 139 স্ট্রাইক রেটে তুলেছেন 2397 রান। তাই বলতেই হয় এবারের বিপিএলে সাকিব না থেকেও আছেন। সাকিব আল হাসান নামটা তার পারফরমেন্স দিয়ে কোটি ভক্তের হৃদয়ে গাঁথা। অর্ণবাপী, 71। বিরাট কোহলি কি ভারতের ক্যাপ্টেন হিসেবে ফের দায়িত্ব নিচ্ছেন? দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটাকে আবারও উপভোগ করতে শুরু করেছেন ম্যান ইন দ্য ব্লুদের দ্য কিং। প্রশ্ন উঠছে কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান মেলবোর্ন টেস্টে কোহলির বডি ল্যাঙ্গুয়েজ বলছে মাঠের খেলা রোহিতের চেয়ে তিনিই চালাচ্ছেন বেশি। ওদিকে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ জাস্টিন ল্যাঙ্গার বলছেন তার চোখে বিরাটই সবার সেরা, এমনকি এগিয়ে রাখছেন ব্রায়ান লারা কিংবা সচিন টেন্ডুলকারের চেয়েও। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
বিরাট কোহলির কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছেন রোহিত শর্মা, তাই দুজনে এক দলে খেললেও সম্পর্কটা হয়ে গেছে দা কুমড়ো। একে অন্যের মুখ দেখা দেখি বন্ধ। কোহলি যখন একে একে সব ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছাড়লেন, এমন গুঞ্জনই ভাসছিল হাওয়ায়। এরই মধ্যে নানাভাবে বিভিন্ন দিকের জল গড়িয়েছে বহুদূর। স্রেফ ব্যাটার হিসেবে দলে খেলে চলেছেন কোহলি, আউট অফ ফর্ম থেকে রানে ফিরেছেন, সমানে সেঞ্চুরি করেছেন। সম্পর্কের শীতলতা আদৌ থেকে থাকলে তা কাটিয়ে উঠেছেন দলের এই সিনিয়র দুই ক্যাম্পেইনার। তবে এবারে সামনে আসলো ভিন্ন আলাপ। মেলবোর্ন টেস্টে দেখা গেল ক্যাপ্টেন রোহিতের চেয়ে সেখানে বিরাটের প্রভাবই বেশি। মাঠে এমনিতে সবসময় দলের বাকিদের চিয়ার আপ করার কাজটা দাপটের সাথেই করেন কোহলি। তবে এবারে এমসিজিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলাকালে ফিল্ডিং করেছেন সেকেন্ড স্লিপে রোহিতের পাশেই। ফিল্ডিং প্লেসমেন্ট থেকে শুরু করে বাকি রণকৌশল সাজানো সবকিছু নিয়ে ক্যাপ্টেনের সাথে করেছেন দীর্ঘ আলোচনা। বোলিং এন্ডে আকাশদীপ আর মোহাম্মদ সিরাজকে বারবার গিয়ে বুঝিয়ে এসেছেন কোন জায়গায় কত গতিতে বলটা ফেলতে হবে। কমেন্ট্রি বক্সে ব্যাপারটা দৃষ্টি এড়ায়নি মার্ক নিকোলাসেরও। বলছিলেন কোহলিকে মাঠে বেশ সক্রিয় মনে হচ্ছে, যেন সেই দলটাকে লিড করছে। কিন্তু স্রেফ বিরাটের অ্যাক্টিভিটি দেখেই কি তাকে ভারতের ক্যাপ্টেন বানিয়ে দেয়া যায়? মোটেও নয়। এই জায়গায় বিরাট দলের অধিনায়কত্ব করছেন কিনা সেই আলোচনা সামনে আসার মূল কারণ রোহিতের বর্তমান অবস্থান। চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে নামার আগ পর্যন্ত রোহিত শর্মার 4 ইনিংসে এসেছে মোটে 22 রান। তাছাড়া তার ক্যাপ্টেন্সি নিয়েও সমালোচনা হচ্ছে খুব। বেশ কিছু অনফিল্ড কল নিয়ে নাখোশ এক্সপার্টরা। তাতে হয়তো ক্যাপ্টেনের কনফিডেন্স কমেছে। ওদিকে কোহলি এই সিরিজেও করেছেন দারুণ এক সেঞ্চুরি। এই যখন ম্যাচ সিচুয়েশন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার মেতেছেন কোহলি বন্দনায়। তার কাছে সেই বিশ্বসেরা ক্রিকেটার। বক্তব্যের ব্যাখ্যায় অজিদের সাবেক হেড কোচ বলছেন তার এমন পছন্দ কেবল কোহলির দারুণ সব এক্সপেন্সিভ শট, হুক কিংবা কাভার ড্রাইভের জন্য নয়, বরং সে যেভাবে বলটা দেখে, তার রানিং বিটুইন দ্য উইকেট, অ্যাগ্রেসিভ ফিল্ডিং এবং নেতৃত্ব সব কিছুই তাকে মুগ্ধ করে। রোহিত আর কোহলির নেতৃত্ব নিয়ে আলোচনা এমন এক সময় সামনে এলো যখন ভারত সাজিয়ে নিচ্ছে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। বর্তমান অধিনায়ককে সরিয়ে দেওয়ার মতো কোনো শক্ত আলোচনা না হলেও রোহিতের আন্ডার পারফরমেন্স যদি চলতে থাকে, তাহলে কে জানে বিরাট ফ্যানবেজের চাপে কঠিন কোনো সিদ্ধান্ত হয়তো নিয়েও ফেলতে পারে বিসিসিআই। খালিদ জামিল, একাত্তর। যুব ক্রীড়া মন্ত্রণালয় অগ্নিকাণ্ডে কিছুটা হলেও দীর্ঘ সূত্রিতায় পড়ল অবশিষ্ট ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ঘোষণা। তবে থেমে নেই ক্রীড়াঙ্গন সংস্কার সার্চ কমিটি। এক সপ্তাহের মধ্যে কমপক্ষে 5টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ। কাজ করতে গিয়ে বিসিবি বাফুফের কাউন্সিলরশিপে অনেক অনিয়ম পেয়েছে সার্চ কমিটি। সেগুলো সংস্কার করতেই হচ্ছে দেশের শীর্ষ 2 ফেডারেশনকে। মেহেদী নাইমের রিপোর্ট। জুলাই বিপ্লবে নতুন ভোরের সূর্য উঠতেই ভারত ছেড়ে দিয়েছিল বাদ। 52, 69, 71 প্রতিবারই দেশ পুনর্গঠনকালে শকুনেরা খামচে ধরতে চেয়েছিল অস্তিত্ব, যার সবশেষ উদাহরণ সচিবালয়ে আগুন, পুড়ে ছারখার যুব ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়াঙ্গনেও সেই হলকা বাতাসের তাপ। গেল মাসে 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। আগামী এক সপ্তাহের মধ্যে কমপক্ষে 5টি ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রস্তাবনা দিবে ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি। কিন্তু আগুনের উত্তাপে সবকিছু পড়ল কিছুটা দীর্ঘসূত্রিতায়। আগামী সপ্তাহের ভিতরে হয়তোবা আরও 5টা-6টা ফেডারেশনের প্রাথমিক লিস্টটা সরকারের কাছে যাবে এবং ওনারা বিবেচনায় নেবে। তো এরকম আগামী আর 2-3 সপ্তাহের ভিতরে হয়তোবা সবগুলো ফেডারেশন যেগুলো সরকার চাচ্ছেন সেই ফেডারেশনগুলোকে আমরা দিয়ে দিতে পারবো। এখন যেটা আমরা দিয়েছি এর মধ্যে নাম বলতে চাই, আমি বলতেই পারি, ভলিবল গেছে, শুটিং গেছে, সুইমিং গেছে, আরও কয়েকটা ফেডারেশন, এরকম বড় ফেডারেশনগুলোর তাদেরটা দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর আসিফ মাহমুদ ক্রীড়াঙ্গনে পতিত সরকারের দোসরদের অনেক দুর্নীতির নথি পেয়েছেন। তার অনেকগুলোই আগুনে ভস্মীভূত। তবে সেগুলো আবারও ফিরে পাবার সুযোগ আছে বলে মনে করেন সার্চ কমিটির এই কর্তা। নিশ্চিতভাবে আপনাকে একটা বলতে পারি, সেটা হচ্ছে কাউন্সিলরশিপ যেটা হচ্ছে সেটা যেন যোগ্য লোকগুলো আসেন। সেটার পদ্ধতি কী হবে সেটার ব্যাপারে কিছু সাজেশন আমাদের থাকবেন। 700 লোক খুঁজে বের করা ভেরি ডিফিকাল্ট এবং স্পেশালাইজেশন ইনটু দ্যাট পার্টিকুলার ফিল্ড।
তো ওই জন্য কিছুটা সময় আমাদের লাগছে। কাজ করতে গিয়ে বিসিবি বাফুফের কাউন্সিলরশিপে অনেক অনিয়ম পেয়েছে সার্চ কমিটি, সেগুলো সংস্কার করতেই হচ্ছে দেশের এই দুই শীর্ষ ফেডারেশনকে। তবে অ্যাডহক কমিটি দিতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সার্চ কমিটিকে। আমরা অনেক জায়গায় দেখেছি যারা এই খেলার সাথে সংশ্লিষ্ট না, তারা কোথা থেকে কাউন্সিলর হয়ে চলে আসছেন, আসার পরে অরাজকতা তাদেরকে নিয়ে অনেক হয়েছে। তেমনটাই আমরা কিন্তু সবার বক্তব্যের মাধ্যমে পেয়েছি। তো সেই জায়গাটায় যেন খেলোয়াড়রা আসতে পারেন, একই ব্যক্তিত্ব একাধিক ফেডারেশনে যেন যেতে না পারেন বিভিন্ন দায়িত্বে, সেই জায়গাগুলো একটু পরিচ্ছন্নভাবে যদি আমরা প্রস্তাবনাটা দিতে পারি, হয়তোবা সরকারের কিছুটা সহযোগিতা হবে। স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ঠিক তেমনি কমিটি গঠন করার চেয়ে তাদের কাজ তদারকি করা কঠিন। সেটিও নজরদারিতে রাখবে কি যুব ক্রীড়া মন্ত্রণালয়? মেহেদী নাইম, ৭১। কাঁটা দিয়ে কাঁটা তোলা বোধহয় একেই বলে। রোনালদোকে জবাব দিতে মেসিকে ব্যবহার করলো লিগ ওয়ান। লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের ছবি পোস্ট করে CR7-কে কটাক্ষ করলো ফরাসি লিগটা। জানাতে চাইলো এই ক্লাবে থেকে বিশ্বকাপের দেখা পেয়েছে মেসি, যার স্বাদ কখনোই পায়নি CR7। কোহিনুর কণা রিপোর্ট। ক্রিশ্চিয়ানো রোনালদো যেন এক মহাকাব্যিক চরিত্র, যার কাহিনী স্বর্গ থেকে মর্ত, আকাশ ফুঁড়ে পাতাল ভেদ করে চারিদিক করে দেয় উলট পালট। CR7 কিছু একটা বলবেন আর সেটা নিয়ে ধুন্ধুমার কাণ্ড হবে না, এমনটা তো হতেই পারে না। চলতি বছরে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেস্ট মিডল ইস্ট প্লেয়ারের পুরস্কার পান ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে এক প্রশ্নের জবাবে পর্তুগিজ সুপারস্টার বলেন, লিগ ওয়ানের চেয়ে সৌদি প্রো লিগ অনেক এগিয়ে, ওখানের চেয়ে সৌদিতে প্রতিযোগিতা অনেক বেশি, এখানে এলেই তারা দ্রুত বুঝে যাবে। তিনি আরও বলেন, ৩৮, ৩৯, ৪০ ডিগ্রি সেলসিয়াসে খেলার চেষ্টা করেই দেখুন না। আর ঘটনার সূত্রপাত ওখান থেকেই। মেসি, নেইমার, এমবাপ্পেদের সাবেক লিগ নিয়ে এমন মন্তব্য করায় চারিদিক থেকে ওঠে সমালোচনার ঝড়। এরপরই মুখ খুলে ফ্রেঞ্চ লিগ ওয়ান, আর জবাব দিতে কিনা ফরাসি লিগটা ব্যবহার করে তাদের ব্রহ্মাস্ত্র আর CR7-এর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। টুর্নামেন্ট সেরা ফুটবলার অ্যাওয়ার্ড কোলে নিয়ে বিশ্বকাপে হাত বোলাচ্ছেন আর্জেন্টিনা সুপারস্টার। এমন একটা ছবির ক্যাপশন হিসেবে দেওয়া হয়েছে, ৩৮ ডিগ্রি তাপে খেলেছিলেন লিওনেল মেসি। লিগ ওয়ানের স্প্যানিশ অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পাবলিশ করা হয় এমন একটা পোস্ট। ফ্রেঞ্চ লিগ ওয়ানকে কটাক্ষ করে এবারই প্রথমবার নয় যে রোনালদো কথা বলেছেন। চলতি বছরের শুরুতেই একবার বলেছিলেন সৌদি লিগ ফ্রেঞ্চ লিগের চেয়ে অনেক এগিয়ে। কারো কাছে হয়তো বেফাস মন্তব্য, কেউ বা বলে পাগলের প্রলাপ। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো তো এমনই এক ক্যারেক্টার, তাকে অপছন্দ করতেই পারেন, তবে এড়িয়ে যাওয়ার সাধ্য আপনার নেই। কোহিনুর কণা, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।